বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিহাসের পাতায় কিছু মানুষ আছেন যাদের জীবন শুধু অতীত নয়, বরং প্রতিটি যুগের জন্য এক জীবন্ত দিক নির্দেশনা। তারা ক্ষমতায় ছিলেন, কিন্তু অহংকারে নয়। তারা নেতা ছিলেন, কিন্তু হৃদয়ে ছিল বিনয়। আজ আমরা এমনই এক মহামানবের জীবনের গল্প শুনব। ইসলামের প্রথম খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী, সত্যের নিঃশর্ত সাক্ষী, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন মক্কার কুরাইশ বংশের এক সম্মানিত পরিবারে। তার আসল নাম ছিল আবদুল্লাহ ইবনে আবু কুহাফা। জাহিলি যুগ ছিল অন্ধকারে মোড়া। মূর্তি পূজা, মদ্যপান, অন্যায় ও অশ্লীলতা ছিল সমাজের স্বাভাবিক চিত্র। কিন্তু এই অন্ধকার সমাজেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আলোর মতো ব্যতিক্রম। তিনি কখনো মদ স্পর্শ করেননি, কখনো মূর্তির সামনে মাথা নত করেননি। শৈশব থেকেই তার চরিত্র ছিল পরিষ্কার, ব্যবহার ছিল কোমল, আর কথা ছিল বিশ্বাসযোগ্য। এই সততার কারণেই মক্কার মানুষ তাকে বিশ্বাস করত, সম্মান করত। নবুয়তের বহু আগেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গড়ে ওঠে গভীর বন্ধুত্ব। দুজনই ছিলেন সত্যবাদী, দুজনই ছিলেন অন্যায়ের বিরুদ্ধে। এই বন্ধুত্ব ছিল নিঃস্বার্থ, ছিল আত্মার বন্ধন। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা দিলেন, সেদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো প্রমাণ চাননি, কোনো প্রশ্ন তোলেননি। তিনি শুধু বলেছিলেন, আপনি সত্য বলছেন। এই নিঃস্বার্থ বিশ্বাসই তাকে দিয়েছে সিদ্দিক উপাধি। ইসলাম গ্রহণ করার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুপ করে বসে থাকেননি। তিনি যাদের বিশ্বাস করতেন, যারা তাকে বিশ্বাস করত, তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেন। তার দাওয়াতে ইসলাম গ্রহণ করেন উসমান রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি নিজের অর্থ দিয়ে নির্যাতিত মুসলমানদের সাহায্য করতেন। হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর মতো অনেক দাসকে তিনি মুক্ত করেছিলেন। ইসলামের পথে নিজের সম্পদকে তিনি বানিয়েছিলেন ঢাল। যখন মুসলমানদের উপর নির্যাতন শুরু হল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেও ছাড় দেওয়া হয়নি। একদিন কাবার কাছে তাকে নির্মমভাবে মারধর করা হয়। তার মুখ রক্তাক্ত হয়ে যায়, অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরলে প্রথম প্রশ্ন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? নিজের যন্ত্রণা নয়, নবীর চিন্তাই ছিল তার প্রথম ভাবনা। এটাই ছিল আবু বকরি ভালোবাসা। ইতিহাসের এক ভয়াল রাত, মক্কার চারদিক শত্রুতে ভরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সিদ্ধান্ত নিলেন। এই যাত্রার সঙ্গী ছিলেন শুধু একজন, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সাউর গুহায় ৩ দিন তারা অবস্থান করেন। গুহার মুখে শত্রুরা এসে দাঁড়ালে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁপছিলেন, কিন্তু নিজের জন্য নয়, নবীর জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ভয় করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। এই আয়াত আজও বিশ্বাসীদের হৃদয়ে সাহস জাগায়। মদিনায় পৌঁছানোর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া সঙ্গী। যুদ্ধ, পরামর্শ, ইবাদত সবখানেই তিনি ছিলেন অগ্রণী। তাবুক অভিযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দানের আহ্বান জানান, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এনে দেন নিজের সব সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, তোমার পরিবারের জন্য কি রাখলে? তিনি বলেন, আল্লাহ ও তার রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলে মদিনা যেন স্তব্ধ হয়ে যায়। অনেকেই বিশ্বাসই করতে পারছিল না। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেন, যে মুহাম্মাদের ইবাদত করত, জেনে রাখো তিনি ইন্তেকাল করেছেন, আর যে আল্লাহর ইবাদত করত, আল্লাহ চিরঞ্জীব। এই কথাই উম্মাহকে স্থির করেছিল। তিনি হলেন ইসলামের প্রথম খলিফা। খলিফা হয়েই তিনি বলেছিলেন, আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ নই, আমি সঠিক হলে সাহায্য করো, ভুল করলে সংশোধন করো।
জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে তিনি আপোষহীন ছিলেন, কারণ তিনি জানতেন দিনের প্রশ্নে ছাড় নেই। তার শাসন ছিল সংক্ষিপ্ত, কিন্তু ভিত্তি ছিল অটল। হাফেজ সাহাবীদের শাহাদাতে তিনি সিদ্ধান্ত নেন কুরআন একত্রিত করতে হবে। এই সিদ্ধান্তই আজ আমাদের হাতে কুরআন পৌঁছে দিয়েছে। ১৩ হিজরিতে এই মহান মানুষটি ইন্তেকাল করেন। তাকে দাফন করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শিখিয়ে গেছেন, বিশ্বাস মানে আপোষ নয়, নেতৃত্ব মানে অহংকার নয়, আর ভালোবাসা মানে নিঃস্বার্থ ত্যাগ। তিনি ছিলেন নীরব শক্তি, নম্র পাহাড়, সত্যের অবিচল ছায়া। আল্লাহ আমাদের সবাইকে তার আদর্শ অনুসরণ করার তৌফিক দিন। আমিন।